বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লামনগর একাডেমির অনলাইন ক্লাস থেকে আমি স্বাগত জানাচ্ছি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজ দ্বিতীয় পত্রের ক্লাসে। আজকেও তোমাদের বিগত ক্লাসের ধারাবাহিকতায় চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করছি বোর্ড কোশ্চেনের উপরে। আজকে ইতিমধ্যে আমি বোর্ডের প্রশ্নগুলো লিখে দিয়েছি, তোমরা তোমাদের খাতায় লিখে নাও। প্রথম প্রশ্নটা হচ্ছে আজকে, হি ডিসগুইজড হিমসেলফ অ্যাজ এ পুয়ার ট্রাভেলার টু সার্ভাইভ। এটাই করতে হবে কমপ্লেক্স। এই ডিসগুইজ শব্দ অর্থ হচ্ছে ছদ্মবেশ। হি ডিসগুইজড হিমসেলফ, তিনি দরিদ্র, ট্রাভেলার অর্থ ভ্রমণকারী, দরিদ্র ভ্রমণকারীর বেশে তিনি কী করেছিলেন, বেরিয়েছিলেন। তাহলে এটাকে আমরা কমপ্লেক্স করতে হলে কী করতে হবে? এটা সিম্পলে আছে, কমপ্লেক্স করলে হবে হি ডিসগুইজড হিমসেলফ অ্যাজ এ পুয়ার ট্রাভেলার। এখানে উদ্দেশ্যমূলক টুটা এখানে সো দ্যাটে পরিবর্তিত হবে এবং তারপর পুনরায় সাবজেক্ট বসবে। তাহলে উত্তরটা লেখো, হি ডিসগুইজড হিমসেলফ as a poor traveler। এটুর পরিবর্তে কি হবে? সো দ্যাট সাবজেক্ট আসবে, প্রথমে যে সাবজেক্ট আছে সো দ্যাট হি, আর বাক্যটা কিসে আছে? ডিসগুইজ, ফার্স্ট টেন্সে আছে, সুতরাং এখানেও ফার্স্ট টেন্সেরই হবে সো দ্যাট হি কুড সার্ভাইভ। তাহলে উত্তরটা আবার লক্ষ্য করো, কি হচ্ছে? হি ডিসগুইজড হিমসেলফ অ্যাজ এ পুয়ার ট্রাভেলার সো দ্যাট হি কুড সার্ভাইভ। সার্ভাইভ অর্থ টিকে থাকা। দ্বিতীয় নম্বরে আসো, হি কেম টু এ হাউস অ্যান্ড আস্কড ফর সামথিং টু ইট। এটাই করতে হবে কিসে? সিম্পল করলে এখানে সাবজেক্টটা প্রথমে সাবজেক্ট উঠে যাবে, ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল হবে, অর্থাৎ এটাকে প্রেজেন্ট ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে আইএনজি যোগ করতে হলে মূল ভার্বটাকে প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। প্রেজেন্ট ফর্ম হচ্ছে কেমের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কাম, তাহলে হবে কামিং টু এ হাউস। অ্যান্ড উঠে যাবে, একটা কমা হবে, অ্যান্ড উঠে যাবে, কামিং টু এ হাউস হি আস্কড ফর something to eat. Coming to a house, he asked for something to eat. Number 3 তে আসো, there lived an old woman in the house. এটাই করতে হবে কিসে? কমপ্লেক্স। তাহলে কমপ্লেক্স করলে সিম্পল টু কমপ্লেক্স হচ্ছে পিছনের অংশটা প্রথমে যাবে ইন দ্য হাউস, in the house there lived a woman. In the house there lived a woman who was old. তাহলে এটাকে আমরা সিম্পল টু কমপ্লেক্স যখন করছি, কি হয়েছে? ইন দ্য হাউস দেয়ার লিভড এ ওমেন, রিলেটিভ প্রনাউন একটা বসাতে হবে এখানে, হু ওয়াজ ওল্ড। ইন দ্য হাউস দেয়ার লিভড এ ওমেন হু ওয়াজ ওল্ড। তারপরটাতে আসো, দ্য ওমেন বিকেম সিম্প্যাথেটিক টু সি তৈমুর। এটা করতে হবে কিসে? ইন্টারগেটিভ। তাহলে বাক্যটা কিসে আছে? ফার্স্ট টেন্সে আছে। বিকেমের ফার্স্ট টেন্স হচ্ছে বিকেম। তাহলে ফার্স্ট টেন্সে ইন্টারগ্রেটিভ করার সময় যখন অক্সিলিয়ারি থাকবে না, কি দিয়ে করতে হবে? ডিড নট দ্বারা, ডিড। আর যেহেতু বাক্যটা অ্যাপারেটিভ আছে, তাইলে নেগেটিভ করতে হবে। তাহলে ডিড হয়ে যাবে কি? ডিডেন্ট। তাহলে লেখো, ডিডেন্ট didn't the woman became এর প্রেজেন্ট ফর্ম হবে কি? become
sympathetic. Didn't the woman become sympathetic to see তৈমুর? বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। নাম্বার 5, 5 নম্বরে আসো। দ্য ফুড ওয়াজ ভেরি হট, এটাই করতে হবে কিসে? এক্সক্লেমেটরি। তাহলে এখানে এক্সক্লেমেটরি করতে হবে, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি কী দিয়ে করতে হবে? এখানে হাউ হট দ্য ফুড ওয়াজ। বাক্যের শেষে আশ্চর্যবোধক চিহ্ন নোট অফ এক্সক্লেমেশন দিতে হবে। আমি আরেকবার তোমাদেরকে বলতেছি, প্রথম থেকে তোমরা তোমাদের নোটবুকে মিলে দেখো। হি ডিসগুইজড হিমসেলফ অ্যাজ এ ফুড ট্রাভেলার টু সার্ভাইভ, কমপ্লেক্স। হি ডিসগুইজড হিমসেলফ অ্যাজ এ ফুড ট্রাভেলার সো দ্যাট হি কুড সার্ভাইভ। 2 নম্বরে আসো। হি কেম টু এ হাউস অ্যান্ড আস্কড ফর সামথিং টু ইট। সিম্পল করলে হবে কামিং টু এ হাউস হি আস্কড ফর সামথিং টু ইট। নাম্বার 3তে আসো। দেয়ার লিভড অ্যান ওল্ড ওম্যান ইন দ্য হাউস, কমপ্লিট করলে হবে ইন দ্য হাউস দেয়ার লিভড এ ওম্যান হু ওয়াজ ওল্ড। নাম্বার 4-এ আসো। দ্য ওম্যান বিকেম সিম্প্যাথেটিক টু সি তৈমুর, ইন্টারগেটিভ। ইন্টারগেটিভ করলে হবে ডিডেন্ট দ্য ওম্যান বিকেমটা হিসেবে বিকাম সিম্প্যাথেটিক, সহানুভূতিশীল। সিম্প্যাথেটিক অর্থ কি? সহানুভূতিশীল টু সি তৈমুর। প্রশ্নবোধক শেষে কী হবে? প্রশ্নবোধক চিহ্ন হবে। দ্য ফুড ওয়াজ ভেরি হট, এক্সক্লেমেটরি করলে হবে হাউ হট দ্য ফুড ওয়াজ, এটা নোট অফ এক্সক্লেমেশন দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের যে আলোচনা করছি চেঞ্জিং সেন্টেন্সের উপরে, তোমরা এগুলো আরও প্র্যাকটিস করবে, বাসায় পড়বে। আর তোমাদের গত ক্লাসে যে প্যারাগ্রাফটা পড়া দেওয়া হয়েছিল এই বুক ফেয়ারটা আজকে আবার দিলাম। এটা তোমরা মুখস্থ করে নিজেদের খাতায় লিখবে এবং পরবর্তীতে যখন আমরা স্কুলে আসতে বলবো তখন আমাকে দেখাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী অনলাইন ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।